বন্ধুগণ, পাঠ ৪ নম্বর, খাদ্যদান ও ফিদার গুরুত্ব। বন্ধুগণ, ১৮৪ নম্বর আয়াতে সিয়াম পালন করতে হবে। ইহা যাহাদেরকে শাস্ত্রীয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদা, একজন অভাবগ্রস্তকে খাদ্যদান করা। ৮ নম্বর ভিডিওটি দেখবেন। বন্ধুগণ, এখানে খাদ্যদান করার দুটি ভাগ রয়েছে। আমাদের সমাজে গরিব অসহায় মানুষকে খাদ্যদান করার পরিবর্তে অনেকেই মাদ্রাসা থেকে বড় বড় শয়তান হুজুরকে দাওয়াত করে শয়তান খাওয়ান। কিন্তু এখানে খাদ্যদান করার অর্থ হল সমাজের একজন বিত্তবান ব্যক্তি একজন গরিব মানুষকে ন্যূনত ৭ দিনের খাবার দিতে হবে। বস্তুত নিম্ন তালিকায় ৭ দিনের খাদ্য, পেঁয়াজ রসুন সহ ৭ দিনের খাবার দিতে হবে একজনকে, তাহলে সিয়াম পালন করা হবে। তারপর যদি শক্তি ও সামর্থ্য থাকে সংখ্যা বাড়িয়ে দিতে পারবেন। তাহলেই অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্যদান করা হলো। সেই জন্য বলা হয়েছে, সিয়াম পালন করতে গিয়ে যাহাদের ইহা শাস্ত্রীয় কষ্ট দেয়, অর্থ আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে সিয়াম পালন করতে গিয়ে যদি দেখেন ভিন্ন ধর্মের ব্যক্তি অভাবগ্রস্ত, তাহলে মুমিনের কর্তব্য হলো অভাবগ্রস্ত ব্যক্তিকে খাদ্যদান করা। সেটাই জীবন বাঁচানোর জন্য হোক বা জ্ঞানের তৃষ্ণতা মিটানোর জন্য হোক। যাহাদেরকে শাস্ত্রীয় কষ্ট দেয়, অর্থের রোগে অন্তরের কষ্ট দেয়। অর্থাৎ অনেক ব্যক্তি রয়েছেন যারা অর্থ মজুত করতে ভালোবাসেন কিন্তু ব্যয় করতে চান না। কৃপণতা